বরাবরের মতো আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই রেসিপিটা একটা ইউনিক রেসিপি হিসাবে বলতে পারেন। আর যেটা আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি এটা কি, এটা হচ্ছে কাঁঠালের কোষ। আর এতটা নরম কেন? কারণ হচ্ছে এই কোষগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো মোটামুটি 15 থেকে 20 দিন পর কিন্তু আমি এই কোষগুলো নামিয়েছি। তো কোষগুলো ফ্রোজেন করে রেখেছিলাম আর ফ্রিজ থেকে আমি বের করেছি 1 ঘন্টা আগে। তো 1 ঘন্টা পর কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা বরফটা যখন একেবারে ছেড়ে গেল, বরফটা একেবারে কেটে গেল, তখন আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি যেটা করব, এটা কিন্তু আমি এখন ব্লেন্ড করে নিব। সুপ্রিয় দর্শক, বাসায় আমাদের একটা বড় কাঁঠাল আনা হয়েছিল। তো খাওয়ার পর যে কোষগুলো বেঁচে ছিল সেই কোষগুলোকে আমি ফেলে না দিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম বিচি বের করে, এবং যাই হোক বিচি সহ এটাকে আমি ফেলে দিয়েছি। আর কোষগুলো কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম। আর ফ্রিজ থেকে বের করে আমি বরফ মানে আইসটা ছাড়িয়ে কাটিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম একটা এরকম নেটের মাধ্যমে। তো এইভাবে যদি আপনারা নেটের মাধ্যমে যদি ছেঁকে নেন তাহলে কিন্তু আপনার কাজটাও খুব দ্রুত হয় এবং খুবই সুবিধা হয়, স্মুথ হয়। আপনারা চাইলে কিন্তু এখানে স্টেনারও ব্যবহার করতে পারেন। তো ছেঁকে নিয়ে এখন আমি এই কাঁঠালের কাতের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপরে আমি 1 কাপের আরও অর্ধেকটা দিয়ে দিলাম। তো আমি দেখব কতটুকু লাগে সেটা বুঝেই কিন্তু দিব। আর এখানে 1/2 কাপ পরিমাণ কিন্তু চিনিটা দিয়ে দিলাম। এখানে বেশি চিনি দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই, কারণ কাঁঠালের কোষগুলো বেশ মিষ্টি ছিল এই আর কি। তো এবং দিয়ে দিলাম আমি সমান করে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো দিয়ে এখন ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। আর সেই সাথে নাড়ার পরে আমি বুঝতে পারলাম যে না, এখানে আরও কিন্তু ময়দার প্রয়োজন। তো বাকি আরও যে 1/2 কাপ অবশিষ্ট ছিল সেটাও কিন্তু আমি এখন দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিব এই যে এরকম স্প্যাচুলার সাহায্য নিয়ে, যদি প্রয়োজন হয় আরও দিব। তো এখানে মনে হচ্ছে আরও একটু দিতে হবে। তো এখানে আমি আরও 1/2 কাপ করে কিন্তু 2 বার দিয়েছি। তাহলে টোটাল আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো 3 কাপ ময়দা দিয়েছি। আর কাতের পরিমাণটা যদি আমাকে বলতে তাহলে সেটা আমি বলবো যে মেজারমেন্ট কাপের 2 কাপ কাত হয়েছে কাঁঠালের। তো 2 কাপ কাতের মধ্যে আমি ময়দার পরিমাণটা দিয়েছি 3 কাপ পরিমাণ। তো ময়দা, চিনি, বেকিং পাউডার দিয়ে ভালো করেই কিন্তু আমি ময়ানটা করে নিলাম। আর এই যে এখন চুলায় অলরেডি আমি একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি। আর এই যে এখন একটা চামচ দেখতে পেলেন না, তো এই চামচটাকে আমি যেটা করেছি, এই চামচ দিয়ে আমি কাতটাকে মানে ময়ানটাকে উঠাবো। তো ময়ানটাকে উঠালে যেটা হবে, একই পরিমাণে সবগুলো কিন্তু পিঠা হয়ে যাবে। তো এজন্য আমি এই চামচটা এখানে ব্যবহার করেছি। প্রথমে চামচটা দিয়ে আমি উঠিয়েছি, পরে হাত দিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, তেলটা এখানে আপনি খুব বেশি গরম করা যাবে না। এখানে তেলটা যখন গরম হয়ে আসবে, আর ঠিক তখনই কিন্তু এই কাঁঠালের পিঠাগুলো দিয়ে দিতে হবে। আমি এই চামচ দিয়ে উঠাচ্ছি আর হাত দিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আপনারা চাইলে সরাসরি কিন্তু হাত দিয়েও দিতে পারেন অথবা অন্য কোনো চামচও এখানে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট চামচের মাধ্যমে যদি আপনি এটা করেন তাহলে সবগুলো পিঠা কিন্তু আপনার সমান হবে। তো এই সুবিধার জন্য আমি এটা করেছি, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। তো সবগুলো এর মধ্যে দেয়া কমপ্লিট। আর এখানে চুলায় মানে প্যানের মধ্যে আপনি পিঠাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পরই উল্টিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা তো বললাম একবার যে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, এখানে হাই ফ্লেমে দেওয়া যাবে না। তাহলে যেটা হবে, উপর থেকে বেশ একটা কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু সেদ্ধ হবে না। এই জন্য একটু সময় নিয়ে এটা করে নিতে হবে। তো উল্টানোর পরও সেমভাবে আমি উল্টানোর পরে যেটা করেছি 3 থেকে 4 মিনিট কিন্তু রেখে ভেজে নিয়েছি, যাতে ভেতরটাও ভাজা হয়ে যায়। তো মাশাআল্লাহ এভাবে করে কিন্তু আমি 2 থেকে 3 বার দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু একটা ফ্রাই প্যানে তো সবগুলো আসলে ভাজা কমপ্লিট হয় না, তো এভাবে করে আমি 2 বার থেকে 3 বার দিয়ে ভেজে কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি আরও একবার এখন বাকিগুলোও এরকম উল্টিয়ে নিব। আর যেদিক থেকে দেখব যে হ্যাঁ একটু কাঁচা টাইপের রয়ে গিয়েছে সেটা কিন্তু আমি উল্টিয়ে দিব। এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, যেমনটা আমি করে নিচ্ছি।
তো একটু সময় নিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, না হয় দেখা যাবে ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে আর উপরেটা ক্রিস্পি থেকে যাবে এই আর কি। তো সেটা করলে তো আর পিঠাটা খাওয়া যাবে না। তো একটু সময় নিয়ে এক পাট যখন হয়ে যাবে তখন উল্টিয়ে আরেক পাটও ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট করে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো ফ্লেমে দিয়ে ভেজে নিলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে, মানে ভাজাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে সুন্দরভাবে। তো তেমনি করেই আমি ভেজে নিলাম আর কি। সুপ্রিয় দর্শক, আমার বরাবরের রেসিপির মতো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট রইল। সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখারও রিকোয়েস্ট থাকবে। আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক দিয়ে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। আর এই যে এর মধ্যে কিন্তু আমার ভাজা কমপ্লিট, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এরকম একটা স্ট্যান্ড নিয়ে ব্যবহার করতে পারেন যাতে তেলটা ঝরে যায়, তো তেলটা ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিলে ভালো হয়, না হয় অতিরিক্ত তেলটা কিন্তু আপনার পিঠার সাথে উঠে আসবে। তো যেমনটা আমি করছি আর কি। তো এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। তো স্ট্যান্ড ব্যবহার করলে যেটা হবে তেলগুলো ভালো করে কিন্তু ঝরে যায়, পিঠার মধ্যে থেকে তেমন একটা গায়ে গায়ে লেগে থাকে না। তো সবগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। তো অলমোস্ট কিন্তু আমার ভাজা কমপ্লিট, কারণ আমি প্রথমেই বললাম যে দুইবার না, আমার 3 বার লেগেছে সবগুলো কমপ্লিট হতে ভাজাটা আর কি। তো ফাইনালি আমার কাঁঠালের পিঠা একদম রেডি। সুপ্রিয় দর্শক, এইভাবে কুচ দিয়ে কিন্তু বানিয়ে দেখবেন, এই পিঠাটা খেতে অসাধারণ স্বাদ লাগে, অসাধারণ টেস্টি লাগে। আমরা তো যতদিন কাঁঠাল থাকে প্রায় চেষ্টা করি এভাবে বানিয়ে খেতে, যখনই ইচ্ছে করে তখনই বানিয়ে খাই। আর হ্যাঁ, অতিরিক্ত যখন যে কুচগুলো থাকে সেগুলোতে আমি ফ্রোজেন করে রেখে দিই। আমি আসলে খাবার নষ্ট একবারই পছন্দ করি না, চেষ্টা করি যতটুকু আর কি রেখে খাওয়া যায় সেটা আর কি। তো এভাবে করে মাঝে মাঝে করতে পারেন বাচ্চাদের সাথে, মানে বাচ্চাদেরকেও দিতে পারেন, বাচ্চারাও কিন্তু বেশ মজা করে খাবে, সেই সাথে বড়রাও খাবে। সুপ্রিয় দর্শক, আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সফট হয়েছে, মাশাল্লাহ। ভেতরটা বেশ একটু জুসি টাইপের হয়েছে, তবে হ্যাঁ ভিতরটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আর উপরের দিকটা কিন্তু হালকা একটু ক্রিস্পি টাইপের হয়েছে, মাশাল্লাহ, খেতে দারুণ লাগে। তো এই তো আমার কাঁঠালের পিঠার রেসিপিটা আজকে এখানেই শেষ হলো। আর পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।